নমস্কার, সবাই কেমন আছেন? পিকা রসিঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো দোকান বা রেস্টুরেন্ট স্টাইলের এগ চাউমিন। আপনারা তো বাড়িতে সবাই এগ চাউমিন বানান, কিন্তু তা অনেক সময় দোকান বা রেস্টুরেন্টের মতন খেতে হয় না। আপনারা আমার এই রেসিপিটা ফলো করলে একদম দোকান বা রেস্টুরেন্টের মতনই চাউমিনটা হবে। তবে এক্ষেত্রে আমি আজিনামোটো ব্যবহার করছি না। আজিনামোটো শরীরের জন্য একদমই উপকারী নয় এবং তা ক্যান্সারের একটি কারণ। সেই জন্য আমি আজিনামোটো এখানে ব্যবহার করছি না। আপনারা আজিনামোটো ছাড়াই এটা ব্যবহার করবেন, দেখবেন একদম রেস্টুরেন্টের মতনই এটি হয়েছে। প্রথমেই আমি একটি পাত্রে জল নিয়ে নিয়েছি। জলটা ফুটে উঠলে আমি এখানে 1 চামচের মতন নুন দিলাম। এরপরে আমি এখানে চাউমিনগুলো দিয়ে দেব। দেখুন, আমি কিন্তু চাউমিনগুলো ভেঙে দিচ্ছি না। আমরা বাড়িতে চাউমিন বানালে অনেক সময় চাউমিনগুলো ভেঙে দিই, তার ফলে চাউমিনগুলো ছোট ছোট হয়ে যায় এবং তা একদমই হোটেল বা রেস্টুরেন্টের মতনই দেখতে হয় না। ফুটন্ত জলে চাউমিন দিলে মোটামুটি 5 মিনিটের মতন রাখলেই চাউমিনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন, আমি একটি চামচের সাহায্যে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। চাউমিনটি তো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু চাউমিনটি একদমই ভেঙে যায়নি এবং সেটি খুব বেশি সেদ্ধ হয়ে গলেও যায়নি। মোটামুটি 5 মিনিটের মতনই আমি এখানে রেখেছি। এরপরে আমি গ্যাসটি অফ করে চাউমিনটি খুব ভালো করে ছেঁকে নেব। জল ছাড়া চাউমিন একটি পাত্রে দিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। এরপরে সাদা তেল দিয়ে আমি চাউমিনটিতে খুব ভালো করে মাখিয়ে নেব। এই সাদা তেল দেওয়ার ফলে চাউমিন বেশ ছাড়া ছাড়া থাকে, একদমই একটার সাথে আর একটা লেগে থাকে না। আপনারাও এইভাবে সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবেন চাউমিনটিকে এবং চেষ্টা করবেন চাউমিনটি একটু খোলা পাত্রে রাখার। এরপরে আমি ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি। তাতে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে আমি ডিমটি ফেটিয়ে নেব। আপনারা আমাদের প্রয়োজন মতনই ডিম ব্যবহার করবেন। ডিমটি আমি একটি চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ডিমটি ফেটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটি চাটু বসালাম। চাটু এই কারণেই বসালাম, দোকান বা রেস্টুরেন্টে চাটুতে বা তাওয়াতেই চাউমিনটা বানানো হয়। আপনারা কড়াতেও বানাতে পারেন, কিন্তু চাটুতে একবার বানিয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি এবং খুব সহজে চাউমিন বানানো যায়। আমি আবার সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল মোটামুটি গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমটি। ডিমটি মোটামুটি ভাজা হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে ডিমটিকে ঝুড়ো ঝুড়ো করে নেব। এরপরে চাটুতে আমি আবার একটু সাদা তেল দেব। আপনাদেরকে বলে রাখি, চাইনিজ খাবার সবসময় সাদা তেলেই হয়। তেলটি গরম হয়ে গেলে আমি এখানে অন্যান্য উপকরণগুলি দেব। তেলটি মোটামুটি গরম হয়ে গেছে। আমি এবারে দিলাম রসুন কুচি। রসুন আমি এখানে পেস্ট করে দিচ্ছি না, একদম কুচিয়ে নিয়েছি সেইগুলো দিচ্ছি। আপনারা একদম পেস্ট ব্যবহার করবেন না। এরপরে নিলাম পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম এবং নিচ্ছি স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নের পর আমি এখানে নিয়ে নেব বাঁধাকপি কুচি।
দেখুন আমি সবজিগুলো কিভাবে একদম লম্বা লম্বা সাইজে কেটেছি। আপনারা এরকমভাবেই সবজি কাটবেন। চাউমিনে প্রধানত এইরকমভাবেই সবজি কাটা হয়। এরপরে আমি একটি খুন্তি এবং চামচের সাহায্যে এগুলোকে একটু ভেজে নেব। আপনারা এই সময়ে গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন। চাউমিন বানানোর সময় সবসময় গ্যাসের ফ্লেমটা হাই রাখার চেষ্টা করবেন। দেখুন আমি এক হাতে কিভাবে চামচ আর এক হাতে কিভাবে খুন্তি ধরেছি। এইভাবে যদি আপনারা ভেজে নেন সবজিগুলো, তাহলে দেখবেন খুব সহজেই ভাজা হয়ে যাচ্ছে। আমি কিন্তু নুন ব্যবহার করিনি। নুন ব্যবহার করলে চাউমিনের সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। চাউমিনের সবজিগুলো ভাজা হয়ে যেতে আমি ওপর থেকে দিয়ে দিলাম চাউমিনগুলি। এরপরে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা কীরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আর দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এবং সমস্ত কিছু আবার সেই একই রকম চামচ আর খুন্তির সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা যদি এই সময় শুধুমাত্র খুন্তি ব্যবহার করেন, তাহলে চাউমিনগুলি অনেক সময় ছিঁড়ে যায় বা ছোট হয়ে যায়। তাহলে রেস্টুরেন্ট বা দোকানের মতন ওই রকম বড় বড় চাউমিন আর আসবে না। সে কারণে এই রকম পদ্ধতিতেই আমি চাউমিনগুলো খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা এই রকমভাবে চাউমিন মিক্সড করে দেখবেন, খুব সহজেই চাউমিন মিক্সড হয়ে যায় এবং কোনো রকম ঝামেলা ছাড়াই। এরপরে আমি নুন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবজি ভাজার সময় নুন ব্যবহার করিনি। আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আমি দুইবার মাত্র নুন ব্যবহার করলাম। একবার ব্যবহার করেছিলাম চাউমিনগুলো সেদ্ধ করার সময়, আর একবার ব্যবহার করলাম সমস্ত সবজি মিক্সড করার পর। এরপরে আবার আমি লবণ আর গোলমরিচের সাথে চাউমিনগুলি ভালো করে মিক্সড করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা হাইতেই রাখবেন। সবসময় চাইনিজ খাবার বানানোর সময় গ্যাসের ফ্লেম একটু হাই রাখার চেষ্টা করবেন, বিশেষ করে চাউমিন বানানোর সময়। খুব ভালো করে আমি সমস্ত কিছু মিক্সড করে নিলাম। এরপরে দিলাম ডার্ক সোয়া সস, একটু ভিনিগার, রেড চিলি সস আর দিচ্ছি গ্রিন চিলি সস। এই চারটে উপকরণ ভালো করে মিক্সড করে নেব। আবার আমি কিন্তু এখানে আজিনামোটো ব্যবহার করছি না। আমি আগেও বলেছি আমি আজিনামোটো ব্যবহার করছি না। আজিনামোটো শরীরের জন্য একটা অপকারী উপাদান। আপনারা একদমই আজিনামোটো ব্যবহার করবেন না। এটি একদমই শরীরের জন্য ভালো নয়। এবং আজিনামোটো না ব্যবহার করেই এই উপকরণগুলির সাহায্যে একদম দোকানের মতনই টেস্ট হবে। তবে এক্ষেত্রে অবশ্যই সসগুলি আপনারা ব্যবহার করবেন। দেখুন ভালো করে মিক্সড করা হয়ে গেছে, আর মিক্সড করা হয়ে যেতেই চাউমিন কিন্তু আমার রেডি। এইভাবেই আপনারা চটজলদি বাড়িতে বানিয়ে নিন দোকান বা রেস্টুরেন্ট স্টাইলের এগ চাউমিন। এটি একদম দোকানের মতনই হয়েছে। নমস্কার। আপনারা এইরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।